আমি যখন দেখি সারা কলকাতার পুজোগুলোয় পুলিশ কমিশনার ভিজিট করেন, আর সারা কলকাতার মধ্যে সবচেয়ে যে বড় পুজোটা হয় সেখানে পুলিশ কমিশনার পা রাখেন না, তখন আপনার মনে কি হবে? কড়াকড়ি না প্রশাসনিক পক্ষপাতিত্ব? আপনার কাছে কি মনে হয়? দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। এই কথাগুলো নিজের সময়ের মধ্যে বলুন, 3 মিনিটের মধ্যে। আপনার সময় এখন শুরু। আমি বিশ্বাস করি প্রশাসনিক সহযোগিতা এবং প্রশাসনিক দায়বদ্ধতা, এই দুটোই। আমি প্রশাসনের খুব ছোট্ট একটা নিচের দিকের অংশ, ফলে আমি নিজেও এটা বিশ্বাস করি যে আমি আমার পুজো একা করে নেবো, এটা সম্ভব না। কিন্তু ধরুন আমি যখন দেখি সারা কলকাতার পুজোগুলোয় পুলিশ কমিশনার ভিজিট করেন, আর সারা কলকাতার মধ্যে সবচেয়ে যে বড় পুজোটা হয় সেখানে পুলিশ কমিশনার পা রাখেন না, তখন আপনার মনে কি হবে? কড়াকড়ি না প্রশাসনিক পক্ষপাতিত্ব? আপনার কাছে কি মনে হয়? তো আমি চাই প্রশাসনের নিশ্চয়ই কাজ করবে, প্রশাসনকে তার দায়িত্ব পালন করতে হবে, কিন্তু মাথায় নিতে হবে যে উৎসব কখনো যাতে ম্লান না হয়, পুজো যাতে তার গরিমা নষ্ট হয়, এটা প্রশাসন এবং উদ্যোক্তা সবাইকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, উনি তৃণমূল নেতৃত্বকে কোনো ইনভিটেশন পাঠান না, সেইখানে ইনভাইট করার ক্ষেত্রে কে যাবে যাবে না পরের কথা, আপনার তো সকলকে ইনভাইট করার কথা ছিল। যেখানে আপনি দল দেখে যখন ইনভাইট করছেন, আবার একই সঙ্গে উল্টো দিকে প্রশাসনের কাছে আপনার অন্যরকম একটা চাহিদাও রয়েছে, দুটো তো একসঙ্গে হয় না। তার মানে আপনি রাজনীতিকে পুজোর মধ্যে এনে ফেলেছেন, পুজোকে রাজনীতির মধ্যে নিয়ে গেছেন, কারণ আপনি সেখানকার উদ্যোক্তা। যদি আমার পাশের পাড়ার পুজোটা যদি আমায় নিমন্ত্রণ করতো, তাহলে আমিও নিশ্চয়ই নিমন্ত্রণ করতাম। কে করে না নিমন্ত্রণ? নামটাই বলুন না। আরে সুদীপদার পুজোয় যদি আমায় নেমন্তন্ন করতো, আমিও করতাম সুদীপদাকে নেমন্তন্ন। কুণাল ঘোষের পুজোয় যদি কুণাল ঘোষ আমায় নেমন্তন্ন করতো, আমিও করতাম কুণাল ঘোষকে নেমন্তন্ন। তুমি আমায় নেমন্তন্ন করবে না, এক হাতে যেমন তালি বাজে না, সেরকম এটাও একদিক থেকে হয় না। আমি বলেছিলাম যে ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসেবে দুর্গাপুজোকে ঘোষণা করেছে। আমি এটা দায়িত্বের সঙ্গে বলছি। আপনি বলেছেন ইউনেস্কো করেনি, তো আপনি দয়া করে বলে দেবেন কে ঘোষণা করেছিল? ইউনেস্কো করেছিল। ইউনেস্কো ঘোষণা করেছে আজ থেকে 3 বছর আগে। হ্যাঁ, দুর্গা উৎসব, ওই গফুর চাচা বললেন তখন থেকে দুর্গা উৎসব। আমি প্রথমেই আমি বলছি তখন থেকে দুর্গা উৎসব, কিন্তু ইউনেস্কো এটাকে উৎসবে পরিণত করে। সরকার ঘন্টা, তুমি ঘন্টাটাই বাজাও, তোমার ঘন্টাটা বাজাও, ভালো করে ঘন্টাটা বাজাও তোমার, সেটা কথা না। কিন্তু ইতিহাসটা যদি পড়ে, বাম আমলেও যারা পুজো বিরোধী ছিল তখনও 50,000 কোটি টাকার বিজনেস হতো। সত্যজিৎ বাবু, সজল বাবু যেখানে শেষ করেছিলেন নিজের প্রাথমিক বক্তব্য, সেখানে প্রশাসনের সম্পর্কে যে বক্তব্যগুলো ছিল, বিশেষ করে পুলিশ কর্তাদের সম্পর্কে বা স্থানীয় পুলিশ বা থানাগুলোর সম্পর্কে, আমার সেখান থেকেই প্রশ্ন। অনির্বাণের কথা এবং সজল বাবুর কথা শুনে যদি মনেই হয়, ধরেই নিই যে একটা পারস্পরিক মান অভিমান আছে দুটি বা একাধিক রাজনৈতিক দলের বিভিন্ন পুজো আয়োজকদের মধ্যে। সজলবাবুকে কেউ নেমন্তন্ন করেন না, সজলবাবু কাউকে নেমন্তন্ন করেন না, কিন্তু এরা তো প্রত্যেকে উদ্যোক্তা নিজের নিজের মতো। এবং সেই কোন একটি নির্দিষ্ট রাজনৈতিক দল তিনি করেন সারা বছর, তার সঙ্গে সঙ্গে পুজোও করেন। এক উদ্যোক্তা আরেক উদ্যোক্তাকে রাজনৈতিক কারণে ডাকছেন না, এটা ভালো নয়, নিশ্চিতভাবে ভালো নয়। নৈতিকভাবে আমি ভুল বলবো, কিন্তু তা সত্ত্বেও সেটা যিনিই করুন, কিন্তু তা সত্ত্বেও এটা কিন্তু প্রশাসনিক সমস্যা নয়। এখানে আইন শৃঙ্খলা জনিত কোনো সমস্যা তৈরি হতে পারে না, কিন্তু পুলিশ কর্তারা বা স্থানীয় পুলিশ কর্মীরা একজন পুজো আয়োজকের সঙ্গে বা উদ্যোক্তার সঙ্গে পুজোর কটা দিনে হোয়াটসঅ্যাপ কল ছাড়া কথা বলতে পারছেন না। এটা কি সত্যি আইনের শৃঙ্খলা রাখার চেষ্টা, নাকি এটা আসলে হিন্দু ধর্মেই শিকল কোনো না কোনোভাবে? ইয়েস, অ্যাকচুয়ালি যে সাবজেক্টটা আপনি রেখেছেন আজকে, যে আইনের শৃঙ্খলা না হিন্দু ধর্মের শিকল, অ্যাকচুয়ালি আইনের শৃঙ্খলা না, আইনের সাথে একটা শৃঙ্খলার সাথে একটা সহযোগিতার ব্যাপার আছে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, দেখুন আমি আজ থেকে 10-11 বছর আগে ডেপুটি কমিশনার হিসাবে রিটায়ার করেছি। আমাদের সময় যখন আমরা ডেপুটি কমিশনার ছিলাম, অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিলাম, আমি সেন্ট্রালের চার্জেও ছিলাম। সজল ভালো মতন জানেন, ওর বাবা তখন ছিল, তো বউবাজার জোড়াসাঁকোর নানা দাগের চার্জে ছিলাম। তখন কিন্তু আমরা এরকমভাবেই মিশতাম সবার সাথে কথা বলে, কারণ একটা পুজো একটা অর্গানাইজ করতে হবে, সুশৃঙ্খলভাবে করতে হবে। এটা একটা প্রশাসনিক দায়িত্ব থাকে পুলিশের, যে সাধারণ লোক যারা দূর দূরান্ত থেকে গ্রাম থেকে আসছে, তারা একটা কলকাতার ধরে নিলাম লেবুতলা পার্কের পুজো দেখব, কিংবা আমরা মোহাম্মদ আলী পার্কের পুজো দেখব, কিংবা একডালিয়ার পুজো দেখব,
তাদেরকে সুশৃঙ্খলভাবে নিয়ে যাওয়া এবং সাইনেজগুলোকে কভার করা, এটা দায়িত্ব কমপ্লিটলি পুলিশের। প্রত্যেকটা পুলিশ অফিসার 3:30 বেলা 3টে থেকে 3:30-র সময় ইউনিফর্ম পরে স্পটে পৌঁছতে হয়, ভোরবেলা 5:30টার সময় আমাদের বাড়ি যেতে হয়, এবং প্রত্যেকটাতে আমাদের প্রতি ঘন্টায় ঘন্টায় রিপোর্ট দিতে হয় কন্ট্রোল রুমে কি হচ্ছে না হচ্ছে। এবং সাধারণভাবে যদি কোনো মহিলা এবং কোনো বাচ্চা এবং যদি কোনো আরও শিশু তাদেরও যদি কোনো অসুবিধা হয়, আমাদের অ্যাম্বুলেন্সের সিস্টেম রাখা হয় সেখানে তাদেরকে পৌঁছানোর জন্য। এবার যেই কথাটা সজল বলেছে সেটা আমি বলে দিই, আমরা যেই সময়টা চাকরি করেছি, এবং আমি 2014 সালে আমি 4টে গভর্নমেন্টেই কাজ করেছি, সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বাসু, বুদ্ধদেব ভট্টাচার্য এবং ম্যাডাম মমতা ব্যানার্জি। আমি কথা বলছি যেটা, যে আমরা যেটা করতাম, যেটা প্রথমে প্রত্যেকটা অর্গানাইজারের সাথে যোগাযোগ করতাম এবং যোগাযোগ করে তার কি কি প্রবলেম আছে, কত লোক এক্সপেক্টেড, কোন কোন জায়গায় এক্সিট, কোন কোন জায়গায় এন্ট্রি পয়েন্ট হবে, যদি কোনো ইনজুরি হয়ে যায়, যদি কোনো ডোন্ট মাইন্ড কোনো এক্সপ্লোশন হয়, তাহলে আমরা সেফ হাউসে কোথায় নিয়ে যাব, প্রত্যেকটা জিনিস আমাদের কন্ট্রোল থাকে এবং সেইভাবে আমাদের পুলিশ অফিসারদেরকে অ্যালটমেন্ট করা থাকে। আজকে যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে যে আইনের যেটা দরকার ছিল, আইনের শৃঙ্খলা নয়, আইনের শৃঙ্খলা এবং তার সাথে সহযোগিতা। শৃঙ্খলা মানে হচ্ছে সহযোগিতার সাথে সাথে সহমর্মিতা থাকতে হবে, তার সাথে সাথেই যেটা গড়ে উঠবে সেটা হচ্ছে শৃঙ্খলা। আমরা যদি সহযোগিতা এবং সহমতভাবে সুন্দরভাবে পুজোটা না করে উঠতে পারি, তাহলে কিন্তু আইনের শৃঙ্খলার বেড়াজাল দিয়ে কিছু হবে না। মানে গ্রাম বাংলায় যখন জলে ডুবে আছে, তাদের ছেলেমেয়েরা ডাল ভাত খেতে পারছে না, ভাত দুটোর জন্য তাকিয়ে আছে, তাদের স্বামীরা তারা এখানে এসে কাজ করছে, জন্মজুরের কাজ করছে, প্যান্ডেল বানাচ্ছে, সেই টাকা ওখানে যাচ্ছে, তারা খাওয়া দাওয়া করছে। এর সাথে কোটি কোটি টাকা, যেটা মিস্টার বিশ্বাস বলেছেন সর্বৈব সত্য, আমার মনে হয় এর চেয়ে অনেক বেশি কোটি টাকা এখন এই পুজোর মাধ্যমে আমাদের ট্রানজ্যাকশন হয়, সাধারণ মানুষ বেঁচে থাকে পুজোটাকে। আমি অভিকবাবুর কাছে আসবো। অভিক সরকার, কোথাও কি মনে হয়, এদিক থেকে কোনো ইন্টারজেকশন নেই এখন, কোথাও কি মনে হয় অভিকবাবু যে এইবার এ রাজ্যের পুজোয় সরকারি নিয়ন্ত্রণ, আপনি শুনছেন এতক্ষণ ধরে, আপনার নিজেরও বোঝাপড়ার মধ্যে রয়েছে, সেটা আইনের শৃঙ্খলা না হয় ক্রমশ হিন্দুর শিকল হয়ে উঠছে? আমি একটু পেছন থেকে শুরু করি আর কি, যে দুর্গাপুজো সার্বজনীন, প্রফেসর বিশ্বাস বললেন, আমরা সবাই তাতে একমত। দুর্গাপুজোর সঙ্গে হিন্দুদের বাকি পুজোর একটা বেসিক তফাৎ আছে। ঋগ্বেদ দেবসিক্তম, তাতে থার্ড যে স্ট্যাঞ্জা, তাতে তিনি বলছেন, দেবী বলছেন যে অহং রাষ্ট্রিং সঙ্গমী বসুনাং চিকিতুষী প্রথমাং যজিয়ানাম, আমি রাষ্ট্র। দুর্গাপুজোয় যখন মহাস্নান হয় তাতে দেখবেন অনেকগুলো মাটি মেশানো হয়, সে নিয়েও বিতর্ক আছে, আপনি ভালো করে জানেন। ঠিক।